ব্রেকআপের 1 বছর পর। ছেলেটা একদিন মার্কেটে যায়। কিন্তু মেয়েটার সাথে এইভাবে দেখা হয়ে যাবে ছেলেটা ভাবতেই পারেনি। কেমন আছেন? কেমন আছো? এতদিন কোথায় ছিলে? সরি, কোথায় ছিলেন? এতদিন আপনার একটা বারও মনে পড়েনি আমি আপনাকে ছাড়া কেমন থাকবো? একটা বারও কি আপনার মনে পড়েনি আমি আপনাকে ছাড়া ভালো থাকবো না? আপনি কি ভুলে গেছেন যে রোজ আপনার সাথে কথা না বললে আমার রাতে ঘুম আসে না? আপনি কি ভুলে গেছেন যে আপনি গুড মর্নিং না বললে আমার দিনটা ভালো যায় না? সরি সোহেল। হ্যাঁ, সরি সরি বললে কি আপনি পারবেন আমার ক্ষত বিক্ষত হওয়া মনটাকে আবার জুড়ে দিতে? আপনি পারবেন যখন আপনার SMS এর রিপ্লাই না পেয়ে আমি মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে কেঁদে কেঁদে রাতগুলো পার করেছি, সেই রাতগুলোকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। দেখো সোহেল, আপনার মুখে তুমি ডাকটা মানে না। প্লিজ আপনি আমাকে তুমি বলে ডাকবেন না, কারণ তুমি করে বললেই যে আপনাকে আমার আপন মনে হয়। মনে হয় আপনি আমার সে আগের দুষ্টু, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। প্লিজ আপনি আমাকে আপনি করে বলবেন, কিংবা যদি আপনার ইচ্ছে করে তাহলে তুই করে ডাকবেন, তবুও আমাকে তুমি করে বলবেন না। প্লিজ, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা তুই বল, আমি তোর সাথে কেন থাকতাম? এই যে তোর বেকার কি জানি এটা বলে, হ্যাঁ ইউটিউবার হবি, কই পারছিস ইউটিউবার হতে? আমি তোকে আগেই বলেছিলাম যে কোনো একটা ভালো জব কর, তাছাড়া তোর সাথে আমার বাবা বিয়ে দিবে না। আচ্ছা বাবা, তুমি ভয়েস অফ সোহেল না? জি আঙ্কেল। বাবা, আমি তোমার অনেক বড় ফ্যান, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আরে মা, তুই কি সোহেলকে চিনিস নাকি? মানে হ্যাঁ বাবা, আমিও দেখি ভিডিও।